আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব ইরান কিভাবে এত শক্তিশালী হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমে ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে। সম্প্রতি ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এটিকে ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ হামলার কৌশলগত দিক বিশ্লেষণ করে আমেরিকার একটি ইনস্টিটিউট বলেছে, এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র এমনভাবে ছোড়া হয়েছে যেটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলেছে। ইসরায়েলি বাহিনী আবার সবার আগে ঘনবসতি এলাকায় হামলা ঠেকাতে চেয়েছে এবং তুলনামূলক কম ঘনবসতি এলাকায় ঝুঁকির মুখে পড়ে। এজন্য বেশ কয়েকটি বিমান ঘাঁটি যেগুলো তুলনামূলক কম ঘনবসতি এলাকায়, সেগুলোর সুরক্ষা নিশ্চিত করতে পারেনি ইসরায়েল। তেল আবিবের কাছে গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছেও আঘাত আনতে সক্ষম হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। তেহরান এক বিবৃতিতে জানিয়েছে, জুলাই মাসে তেহরানে হামাসের নেতা ইসরায়েল হানিয়াকে হত্যা এবং বৈরুতে হিজবুল্লাহর শীর্ষ নেতা হত্যার জবাব দিতে এ হামলা করেছে তারা। আগে থেকে ইসরায়েল বা আমেরিকার জন্য একটা বড় মাথা ব্যথার জায়গা ছিল ইরান। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি অথবা সিরিয়া ও ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রশস্ত্রের পেছনে ইরানের সম্পৃক্ততার কথা এসেছে বারবার। ইরানের সশস্ত্র বাহিনী ও অস্ত্রশস্ত্র নিয়ে পশ্চিমাদের উদ্বেগ ছিল অনেক আগে থেকেই। আয়রন ডোম সহ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানের হামলা পুরোপুরি ঠেকাতে পারেনি ইসরায়েল। কিন্তু দীর্ঘদিন ধরে বহু ধরনের নিষেধাজ্ঞা থাকায় ইরান কিভাবে অস্ত্র পাচ্ছে বা তৈরি করছে। তো চলুন, আধুনিক অস্ত্রের ইতিহাস। ইরান বর্তমান অস্ত্রের সক্ষমতার পেছনে যেসব বিষয় কাজ করছে সেটা জানতে একটু পিছনে থেকে শুরু করতে হবে। ইরানের সামরিক বাহিনীর ইতিহাস ২৫০০ বছর পুরনো। তবে আধুনিক সেনাবাহিনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হওয়ার শুরুটা হয়েছিল রেজা খান বা রেজা শাহ পহলতির হাত ধরে, যিনি ১৯২০-এর দশকে সেনা কমান্ডার থেকে পরবর্তী প্রধানমন্ত্রী ও রাজা হয়েছিলেন। সামরিক বাহিনীর কমান্ডার হওয়ার পর তিনি আরতেশ বাহিনী গঠন করে, যেটিকে আধুনিক এক সশস্ত্র বাহিনীর সূচনা হিসেবে দেখা হয়। তিনি ইরানকে একটি আঞ্চলিক শক্তিতে রূপান্তর করতে চেয়েছিলেন। এজন্য তিনি হাজারো অফিসারকে বিদেশের মিলিটারি একাডেমি পাঠিয়েছেন। পাশাপাশি নিজ দেশের বাহিনীকে বড় করতে থাকেন এবং তাদের প্রশিক্ষণ দিতে পশ্চিমা অফিসারও নিয়োগ দেন। সূত্র দ্য মিডল ইস্ট ইনস্টিটিউট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ও সোভিয়েত ইউনিয়ন ইরানের দখল নেয়। নাৎসি জার্মানির সাথে সুসম্পর্কের জেরে রেজা শাহ সরিয়ে রাজার আসনে আনা হয় তার পুত্র মোহাম্মদ রেজা পাহলেভিকে। তিনি শাসনকালে প্রায় পুরোটা সময় পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত ছিলেন। পশ্চিমাদের নজর ছিল ইরানের তেলের দিকে। সেই তেলের টাকায় ৬০ থেকে ৭০ দশক জুড়ে মূলত আমেরিকা থেকে বহু আধুনিক অস্ত্রশস্ত্র কেনা হয়। ইরানের শেষ শাহ বা রাজা মোহাম্মদ রেজা পহলভি দেশকে আধুনিকায়ন করতে উদ্যোগ নিলেও জনবিচ্ছিন্নতা, একাত্মতা এমন নানা প্রেক্ষাপটে বিপ্লবের সূচনা হয়। দাঙ্গা, ধর্মঘট আর বিক্ষোভের ব্যবস্থায় দেশ ছেড়ে পালাতে হয় শাহ ও তার পরিবারকে। তবে তার অস্ত্র কেনা, সামরিক প্রশিক্ষণ এমন নানা পদক্ষেপের কারণে ১৯৭৯ সালে বিপ্লবের সময় ইরানের বাহিনী ছিল সে অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর একটি। ইরানের সামরিক শক্তি, ইতিহাস ও সক্ষমতার বিস্তারিত উল্লেখ করা হয়েছে আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এবং এজেন্সি প্রতিবেদনে। বিপ্লব, নিষেধাজ্ঞার শুরু, সামরিক দিকে মোড় ঘোরানোর ইরাক যুদ্ধ। ইসলামী বিপ্লবের সাথে আয়াতুল্লাহ রাদিয়াল্লাহু খামেনির প্রত্যাবর্তন ও উত্থানের সমস্যা ছিল না। সমস্যা বাধে কয়েক মাসের মাথায়, যখন তার অনুগত একদল শিক্ষার্থী তেহরান মার্কিন দূতাবাসের দখল নিয়ে ৫২ জন আমেরিকানকে জিম্মি করে। তাদের দাবি ছিল দেশান্তরী শাহকে বিচারের জন্য তেহরানের আনা। ৪৪৪ দিন স্থায়ী হওয়ার এই সংকটের জেরে ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। ইরান সে সময় অনেকটা একঘরে এবং সামরিকভাবে দুর্বল হয়ে পড়ে। সেটাকে প্রথম অস্ত্র নিষেধাজ্ঞা বলা যায়, যার জেরে এখন পর্যন্ত বাকি থাকা অস্ত্রের সরবরাহর পর আর পায়নি ইরান।
শাহ পহলবীর রেখে যাওয়া সামরিক বাহিনীর পাশাপাশি ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস বা বিপ্লবী বাহিনী গড়ে তোলা হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনির নেতৃত্বে। 1980 সালে ইরানিরা হামলা চালায় প্রাথমিকভাবে দুর্বল হয়ে পড়লেও ধীরে ধীরে পেশাদারিত্ব বাড়তে থাকে গঠিত বিপ্লবী গার্ডে। 1982 সালে সাদ্দাম হোসেনের বাহিনীকে হটিয়ে পাল্টা হামলা করে ইরান। প্রথম দিকে আগেরকার মার্কিন অস্ত্র দিয়ে মোকাবেলা করলেও যুদ্ধে ক্ষতিগ্রস্ত হতে থাকলে এক পর্যায়ে জোড়াতালি দেওয়া শুরু করতে হয়, যেমন একটি ফাইটার F-4 যন্ত্রাংশের আরেকটা লাগিয়ে এমনভাবে। ইরানের বর্তমান সক্ষমতা এবং তার উৎস। ইসরায়েলের এবারকার হামলার ব্যবহার করা হয়েছিল প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটি অনেক কম সময়ে আঘাত আনতে পারে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও জানিয়েছে এগুলো ঠেকানো কিছুটা কঠিন, কারণ এর গতি। এপ্রিল মাসে ইসরায়েলের ইরান যে হামলা করেছিল সে তুলনায় এটি একটি বড় পার্থক্যের জায়গা বলে উল্লেখ করেন মিস্টার ঘোবাদি। আগেরকার হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোনের মতো অস্ত্র ব্যবহার করা হয়েছিল, যেখানে ড্রোন ইসরায়েলের পৌঁছাতে 6 থেকে 7 ঘন্টা সময় নেয়। সে তুলনায় এবারকার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার দাবি করেছে ইরান, যেটা ইসরায়েল পৌঁছতে গড়পড়তা 10 মিনিটের মতো সময় লাগে বলে উল্লেখ করেন পারহাম গোবাদি। প্রায় 2000 কিলোমিটার মতো দূরত্ব এত কম সময়ে পাড়ি দেওয়ার আগে তুলনায় বেশি আঘাত আনতে পেরেছে মনে করেন তিনি। ক্ষেপণাস্ত্রের দিকে দেখলে ইরানের স্বল্প ও দূরপাল্লার বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে, যেমন সাহাব 2000 কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম, অর্থাৎ ইসরায়েল পার করে মিশর, অন্যদিকে ইউরোপ, রাশিয়া, ভারত, চীন পর্যন্ত যেতে পারে সে ক্ষেপণাস্ত্র। ইরানের অস্ত্র সরঞ্জাম বড় যোগানদাতা রাশিয়া হলেও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিজেদের তৈরি ড্রোন দিয়েছে ইরান। অনেকে বলেন ইরান যদি একবার কিছু একটা দেখার সুযোগ পায় এবং মনে করে তাদের জন্য এটা ভালো হতে পারে, তাহলে সেটা তারা বানিয়ে ফেলতে পারে। কয়েক বছর আগে আমেরিকার ড্রোন ভূপাতিত করার পর তারা ড্রোন বানাতে থাকে এবং এখন ক্ষেপণাস্ত্রের পাশাপাশি তাদের প্রতিরক্ষার গুরুত্ব অংশ ড্রোন, বলেছিলেন গোবাদি। তবে ইরান অস্ত্র নিয়ে পূর্ণাঙ্গ তথ্য সেখানেও পাওয়া যায় না। উদাহরণস্বরূপ, ইরান নৌবাহিনীতে কোনো আকাশযান বা হেলিকপ্টার বহন করার সক্ষমতা নেই বলা হয়, যদিও 2021 সালে ইরানের সামরিক মহড়ায় প্রকাশিত ছবি মাকরান নামে একটি হেলিকপ্টারবাহী জাহাজ দেখা যায়। বন্ধুরা, বিশ্বে ইরানে যতটুক দেখে যে শক্তিশালী, তার থেকেও বেশি শক্তিশালী কিন্তু ইরান। ইরান নিজেদের ক্ষমতা প্রকাশ করে না, কিন্তু তারা ভিতরে ভিতরে অনেক শক্তিশালী, যেটা একটি ভালো খবর। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে